বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। এই চ্যানেলে প্রতিনিয়ত কার্টুন ভিডিও দেওয়া হয়। তোমরা যদি কার্টুন ভিডিও দেখতে চাও তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল নোটিফিকেশনটা অন করে দাও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। দেখো, সব পোস্টার দিয়ে দিয়ে সারি সারি ভাবে চাষ। অনেক দিন হয়ে গেল আমি আমার জমিগুলো দেখিনি, তাই আজ চলে এলাম জমি দেখার জন্য। এই দেখো, আমি আমার জমিতে কত সবজি চাষ করেছি। এই এত যে সবজি দেখতে পাচ্ছ না, এই সব সবজি আমার। এই দেখো, কিন্তু কি একটা যেন ব্যাপার হলো, আমার পিছনে সমস্ত গাজর গাছগুলো হঠাৎ করে নিচে নেমে গেল। এই তো আমি এবার যখন এই দিকে আসছি তখন আবার হঠাৎ করে উঠছে নামছে, কি ব্যাপার হলো? বেশ তো রহস্যজনক। চোরে কি মাটির নিচ থেকে আমার এই গাজর গাছগুলো চুরি করে নিচ্ছে? কই দেখি তো, এই দিকে আরেকবার যাই। এই তো আবার নিচে নেমে যাচ্ছে। আবার এই দিকে যখন আসছি হঠাৎ করে আবার উঠে যাচ্ছে। আবার যাই, এই তো আবার নেমে গেল। আবার উপরে উঠে আসছে। না না না, কিন্তু ব্যাপারটা দেখে আমার ভারী মজা হচ্ছে। চোর বেটা তো জানেই না যে আমি ওকে খেয়াল করছি। এবার ওই চোর বেটা বুঝতে পারবে টম বেড়ালের জমি থেকে ফসল নেওয়ার ফল কি হয়। কিন্তু মজা হলেও তো আমাকে ভেবে দেখতে হবে। এই তো গাজরটাকে একটু জোর করে টান দি। আরে বাপরে, চোরের কি শক্তি! আরে 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 আরে, আমি তো নিচে নেমে গেলাম। ও বাপরে, তুমি কে? হ্যাঁ, তুমি কে? হঠাৎ করে আমার জায়গায় তুমি এসেছো কেন? এটা আমার খাবার, আমাকে ফেরত দাও। আমার খাবার নেবেন? আরে বাপরে, এইটা কে রে? তাহলে কি এই প্রতিদিন আমার গাজরগুলো চুরি করে নেয় নাকি? এই যে মিস্টার টম বেড়াল, তুমি এখানে কি করছো? এটা আমার থাকার জায়গা, আর এই খাবারটাও আমার। আমার খাবারটা তুমি কেন নিচ্ছ? এমন জোরে উঠেছি না, একদম এই ইঁদুরটাকেও আমার সাথে আমি নিয়ে এসেছি। এই যে ইঁদুর, এবার তুমি কি করবে? আমার জমির ফসল নিয়ে তুমি বলছো যে তোমার খাবার আমি নিয়ে নিচ্ছি। এই যে এত সবজি দেখতে পাচ্ছ, এগুলো সব এগুলো সব আমার জমির ফসল। এবার তুমি কি করবে? আমাকে ধরতে পারে না, আমাকে ধরতে পারে না। আমাকে তুমি ধরতে পারোনি টম বেড়াল। এই দেখো মজা, আমি আবার গর্তের ভিতরে চলে যাচ্ছি। আরে কি হলো ব্যাপারটা? কোথায় গেল ইঁদুরটা? কোথায় গেল? ও, আবার গর্তের ভেতর চলে গিয়েছে। দেখেছো, আমার বাড়ির ফসল নিয়ে আবার বলছে নাকি ওর খাবার আমি নিয়ে নিচ্ছি। এই ছাড়ির সমস্ত গাজরগুলোকে ও নিয়ে নিয়েছে। এ বাবা, আমার এত কষ্টের চাষ, আমি এত কষ্ট করে জল দিয়ে তারপর গাছ লাগিয়েছি, কত কিছু করেছি, আগাছা পরিষ্কার করেছি, আর এই যে ফসল হয়েছে তারপর আবার ও সেই ফসলগুলো নিয়ে নেবে, মনের সুখে খাবে, আর আমার এত কষ্ট করে চাষ করাটা বৃথা হয়ে যাবে? না, এভাবে আর হতে পারে না। আমি আর এই ইঁদুরের জ্বালাতন সহ্য করতে পারছি না। এবার একটা ব্যবস্থা করতে, তাছাড়া ও কোনো মতেই থামবে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়েছে আর আমি একটা ফন্দি নিয়ে চলে এসেছি। ওই ইঁদুরের বড্ড বার বেড়েছে। আমার জমিতে আমার ফসল আবার বলছে কিনা ওর খাবার। এই যে দেখো, তোমরা আমার হাতে একটা পাইপ দেখতে পাচ্ছ। এই পাইপটা নিয়ে আমি কি করবো বলো তো? তোমরা দেখতে থাকো। ওই ইঁদুর বাছাধন জানে না যে এটা টম বেড়ালের জমি। টম বেড়ালের বুদ্ধির সাথে কোনো কিছু তুলনা হয় না। টম বেড়াল জমিতে নেই, সেই সুযোগে আমি টম বেড়ালের জমি থেকে এই আপেলগুলো নিয়ে নিলাম। টম বেড়ালের জমি থেকে আমি আপেল নেব না, এটা কখনো হতে পারে? এটা কখনো হতে পারে? আপেলগুলো বড় বড় হয়ে একদম যেন আমার দিকে তাকিয়ে আছে আর বলছে, চেরি ইঁদুর, তাড়াতাড়ি করে আমাদেরকে নিয়ে যা। টম বেড়াল যা ইচ্ছে করুক, আমি সেই সুযোগে টম বেড়ালের আপেলগুলো সব সাবার করে ফেলি। এই যে ইঁদুর বাছাধন, এবার তুমি টের পাবে টম বেড়ালের জমি থেকে খাবার চুরি করলে তার ফল কি হয়। এই দেখো, এবার আমি ওই পাইপ চালিয়ে মাটি নিচে দিয়ে দেব, আর ওই ইঁদুর বাছাধন এবার নিজে থেকে উঠে আমার কাছে চলে আসবে, একদম আমার হাতের মুঠোয়। না না পুচকে ইঁদুর, তুমি একদমই পড়বে না, তোমাকে আমি পড়তে দেবই না। এই যে দেখো, আমার হাতে দেখতে পাচ্ছ জাল, এই জালে তোমাকে আটকে নেব। তুমি তো একদমই পড়বে, তুমি শুধু দেখতে থাকো। এই টম বেড়াল, তুমি আমাকে কেন ধরেছো? আমাকে একদম মাথাতে বন্দি করবে না, ছেড়ে দাও বলছি। আর তোকে ছাড়ছি না, আজকে বাড়িতে যে ভালো মতো রান্না করে আজকে তোকে খাবো। ছেড়ে দাও, ওকে খাঁচায় বন্দি করবে না। আর আমার জমি থেকে সবজি নেওয়ার সময় তোমার বুঝি মনে ছিল না? বাঁচাও, কেউ আছো? আমাকে বাঁচাও, আমি এখানে বন্দি হয়ে গেছি, কেউ আমাকে বাঁচাও। কে কোনখানে ডাকছে? এই টম বেড়াল তো একটা ছোট মতো বাচ্চা ইঁদুরকে ধরে ফেলেছে। না না না, ওই ইঁদুরটাকে ধরতে দেওয়া যাবে না। আমিও টম বেড়ালের ফসল চুরি করি, ও টম বেড়ালের ফসল চুরি করে, আমরা দুজনেই তো চলে মাছ তো ভাই। আপেলটা দিয়ে টম বেড়ালের একদম মাথা ফাটিয়ে টম বেড়াল দেখতে না পেয়ে ইঁদুরটাকে ছেড়ে দেয়। বাবা, বাঁচলাম। কে যে আমাকে বাঁচালো,
থ্যাংক ইউ। তুমি কোথায়? কে আমায় এত বড় উপকার করলে? আরে এই এই আমি কি কিছু ভুল করে ফেললাম নাকি? তুমি আমাকে বাঁচালে। ওই টম্বেরালটা আমাকে ধরে ওর বাড়িতে আজকে আমাকে রান্না করে খেতে তুমি আমাকে বাঁচিয়েছো, অসংখ্য ধন্যবাদ। এই ইঁদুরটা আমার দিকে ওইভাবে তাকাচ্ছে কেন? এরে ওকে বাঁচিয়ে মনে হয় ভুল করে ফেললাম। ওর মনে আবার লাড্ডু ফুটে গেল নাকি? আমার দিকে তাকাচ্ছে। না না না, এখানে তাকাটা আমার একদম ঠিক হবে না। এখান থেকে আমি পালাই। ও জানি মন, তুমি কোথায় চলে যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, আমিও তোমার সাথে যাব। না 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 জেরি, এখানে একদম থাকিস না। পালা পালা, যেদিকে দু চোখ যায় সেদিকেই পালা। এখানে একদম থাকিস না, এখানে থাকলেই তোর বিপদ। কি হলো কি হলো? এই দুটো ইঁদুর মিলিয়ে এখানে এভাবে দৌড়াচ্ছে কেন? ও বুঝতে পেরেছি, ওর মনে লাড্ডু ফুটেছে। যাই হোক, ভালোই হয়েছে, দুটোই তো আমার জমি থেকে ফসল চুরি করে খাই। জেরিটাকে কেউ একজন শায়েস্তা করেছে, এটা দেখে আমার বেশ শান্তি হচ্ছে। আমি তো বসে বসে দেখতে থাকি জেরির কি অবস্থা হয়, আর বসে বসে মজা নি। এই যে ইঁদুর, দাঁড়াও দাঁড়াও, ওভাবে জেরিকে পারবে না। আমি জেরিকে খুব ভালো মতো চিনি। এই যে খাঁচাটা নিয়ে নাও, তারপর জেরিকে ধরে বাড়ি নিয়ে চলে যাও। কোনো সমস্যা নেই, তুমি নিয়ে যাও, আমি সব সময় তোমার পাশে। থ্যাংক ইউ টম্বেরা। গুড বাই জেরি, ভালো থাকিস। আর সময় মতো আমাকে বিয়ের কার্ডটা পাঠিয়ে দিস, আমি ঠিক চলে যাব। বিয়ের কার্ড পাঠাও? আগে এর ব্যবস্থা করি, তারপর তোমার হচ্ছে টম্বেরা। তোমাকে আমি এত সহজে ছাড়। তুমি ওকে খাঁচাটা দিয়ে সাহায্য করলে তো আমাকে ধরার জন্য, তোমার ব্যবস্থা আমি করেই ছাড়। এই ইঁদুরটা আবার আমাকে এখানে কোথায় নিয়ে আসে? এটা কি ওদের বাড়ি নাকি? আমার তো খুব ভয় করছে। এখানে কে আছে? আমাকে ধরে মেরে ফেলবে নাকি? আমার তো খুব ভয়। এরকম করো না, ছাড়ো ছাড়ো, আমার তো ভয় করে। তাই তো মনে হয় ড্যাডি চলে এসেছে, আর কোনো চিন্তা নেই। এবার দেখো, আমি ড্যাডির সাথে কথা বল, আমাদের বিয়েটা আমি রাজি করিয়েই ছাড়। আমার তো খুব ভয় করছে, একটা ইঁদুরে রক্ষে নেই, আবার আরো সাথে দুটো, এটা আবার কি করবে? বেটু, তুমি এটা কি করলে? এইরকম একটা ইঁদুরকে পছন্দ করলে? গায়ের কালারটা দেখো, আর আমাদের গায়ের কালার দেখো, তোমার গায়ের কালার দেখো, আর এই ইঁদুরের গায়ের কালার। না না না, আমি এটা কোনো মতেই মেনে নেব না। আমি একদম মত দেব। এই ইঁদুরটা পাগল হয়ে গেল নাকি? আমার তো খুব ভয় করছে, কে জানে কি করতে চায়। মনে হচ্ছে বেশ রেগে আছে। আমার মনে মনে ফুর্তি হচ্ছে। হাই আঙ্কেল, কেমন আছেন? ও ড্যাডি, প্লিজ ড্যাডি, এরকম বলো না ড্যাডি। আমি 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 ওকে বিয়ে করব। না ড্যাডি না, এরকম বলো না ড্যাডি, এরকম বলো না। কি যে করি হে ভগবান, এই পাগল মেয়েকে নিয়ে যে কি করি, কি বলবো। ঠিক আছে, আমি রাজি তোমাদের বিয়েতে। ব্যাস হয়েছে বেটু, আর একদম কান্না করবে না। তোমার কান্না আমি একদম সহ্য করতে পারি না, তুমি জানো তো। আচ্ছা ঠিক আছে, এবার আমার একটা শর্ত। এই ইঁদুরটাকে আমি তখনই মেনে নেব যদি আমাকে প্রতিদিন এই সবজি আমাকে প্রতিদিন এনে খাও, না হলে নয়। এই সবজি আবার কি ব্যাপার? টম্বেরালের জমিতে তো এই সবজি অনেক আছে, ওখান থেকে দুটো চুরি করে নিলে টম্বেরাল বুঝতেও পারবে না, আর ওটা আনতে আমার কষ্ট হবে না। কারণ টম্বেরালের জমি থেকে চুরি করতে আমার তো বেশ ভালোই লাগে। এরকম কিছু না হোক, টম্বেরালের জমি থেকে তো আমি চুরি করতে পাবো, তাই আর কি। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আমি তোমাকে এনে খাওয়াবো, কোনো চিন্তা করবে না। আমি প্রতিদিন আপনাকে এই সবজি এনে প্রতিদিন আমি খাওয়াবো। আমি আপনার মেয়ের জন্য আকাশের চাঁদও আনতে পারি। ও মাই সুইটহার্ট, তুমি আমার জন্য আকাশের চাঁদও আনতে পারো? হ্যাঁ সুইটহার্ট, আনতেই পারি। তুমি যা পাগল। ফাইনালি জেরির একটা ব্যবস্থা হয়েছে, এই ভেবে আমি অনেকটা নিশ্চিন্ত। এবার আমি মন দিয়ে চাষ করতে আবার শুরু করেছি, আর আমার কোনো সবজি চুরি হওয়ার কোনো ভয় নেই। এমনকি আমি এখানে পাহারা দিচ্ছি যাতে আমার কোনো সবজি কোনোভাবে যেন চুরি না। এত কষ্ট করে চাষ করব, আর সেই চাষ যদি কেউ চুরি করে নিয়ে নেয়, কি রকম রাগ হয় তোমরাই বলো। আবার এই ইঁদুরটা বলে কিনা ও সবজি। এই তাওয়াটা করে একবারই দিতে ইচ্ছা করছে। না না না, জেরির খুব ভালো ব্যবস্থা করে, আর তাওয়া করে বাড়ি দেবো না, অন্য কিছু করা যায়। একটা মাছ করে দিলে কেমন হয়? একদম পারফেক্ট। এই যে টম্বেরাল, তুমি কি ভেবেছিলে যে ওই ইঁদুরটা আমাকে ধরে নিয়ে চলে যাবে, আর তুমি একদম শান্তি পেয়ে যাবে, তোমার বাড়ি থেকে আর কোনো ফসল চুরি হবে না? তুমি কি এইটাই ভেবেছিলে নাকি? আমি জেরি ইঁদুর, এটা তোমার প্রথমেই ভাবার দরকার। তাই জেরি, তুই আমার এই তাওয়ার পিছনে আমার ছবিটা এভাবে এঁকেছিস, তোকে কিন্তু আমি ছাড়বো। ওই ইঁদুরটাকে তুই সাহায্য করেছিলি। টম্বেরাল, তোর জমিতে একটা
ফসল যদি আমি রাখি তাহলে আমার নামও জেরি ইঁদুর না। থাম 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 জেরি, এভাবে আমার ফসলগুলো সব নষ্ট করিস না। অনেক কষ্ট করে চাষ করেছি, একবার যদি তোকে ধরতে পারি না একটা মারও বাইরে পড়বে না বলে দিলাম। আরে হায়, আমার সব ফসল নষ্ট করে দিল জেরি ইঁদুর, আমার সব ফসল নষ্ট করে দিল। এবার আমি কি করব? বাজারে তো আমি আর সবজি নিয়ে যেতে পারবো না, কি করব? আবার সব ফসল নষ্ট হয়ে গেল। আরে হাই টম বেড়াল, এই দেখো আমিও চলে এসেছি তোমার জমি থেকে সবজি নেব বলে। তুমি সাহায্য করেছিলে না জয়ীকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, আমার দাদা খুব রাজি হয়ে গেছে আর বলেছে এই জমি থেকে সব সবজি আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। বিয়ের ভোজ হবে তো, তাই জন্য তোমাকেও নিমন্ত্রণ করব